আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি আ শুরু করার আগে জাস্ট ১ম এ সতর্কবার্তা থাকছে। এডুকেশনাল পারপাসে বা শিক্ষামূলক উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা। এটি কোনো বাই সেলের সিগন্যাল দেওয়ার ডিসিশনের জন্য এই ভিডিওটি ইউজ করবেন না। তো আ ফার্স্টেই আমরা ইনডেক্স নিয়ে দেখব যে ইনডেক্সটা আসলে কি করছে। ইনডেক্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে আপনাদের সবার সামনে। এই তথ্যটা হয়তো আপনারা অনেকেই ইগনোর করছেন। বাট সময় থাকতে যদি এটা বুঝতে পারেন তাহলে আপনাদের জন্য বেশ ভালো হবে আশা করি ভবিষ্যতে। আ আমাদের ইনডেক্স আজকে আ ৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছে। ৳১,০০০ কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। দিনের শুরুতে ইনডেক্সটা অনেকটা বাড়লো, তারপরে আস্তে, আস্তে কমে গেল। আ আপনারা যদি দেখেন বিগত ২ সপ্তাহ ধরে এই জিনিসটি হচ্ছে। ইনডেক্স বাড়ছে কিন্তু দিন শেষে কমে যাচ্ছে, বাড়ছে দিন শেষে কমে যাচ্ছে। এইটা কিন্তু একটা সাইন ডিফাইন করছে আমাদের মার্কেটের জন্য এবং এটা কোথায় হচ্ছে? এটা হচ্ছে একেবারে রেজিস্ট্যান্স এর উপরে হচ্ছে। আ মনে হচ্ছে ইনডেক্সটা হয়তো কিছুটা নিচে নামবে। নিচে নেমে দেন হয়তো এই ডাউন ট্রেন্ড লাইন যেটা আছে সেটাকে ব্রেকআউট করার চেষ্টা করবে। বাট আরেকটা আ যদি সবকিছু ধরেন কোনো একটা পজিটিভ নিউজ আসে, ধরেন হচ্ছে বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগ যদি হয় তাহলে কিন্তু এটা আবার উপরের দিকে চলে আসবে। আমাদের যেই WhatsApp গ্রুপটা আছে, আ এই WhatsApp গ্রুপে ট্রেডিং উইথ আশিকুল এটা চ্যানেল WhatsApp এর আপডেটে গেলে পাবেন। এই চ্যানেলের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে রাখবো। তো এখানে কিন্তু আমরা অলরেডি জানাই রাখছি যে বৃহস্পতিবারই মার্কেট নিয়ে সাবধানে থাকার জন্য যেগুলা আছে সেগুলা যদি সেল করেন তাহলে ভালো। আ নতুন অনেক বাই পাওয়া যাচ্ছে কিন্তু আল্টিমেটলি এই বাইগুলা শেয়ার করছি না। এটার একটা কারণ আছে। এটার যেই কারণটা আছে সেটার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের একটা কোর্স আ উম লঞ্চ হচ্ছে ১ তারিখ থেকে, মের ১ তারিখ থেকে। সো এটা নিয়ে আমি অনেক স্টাডি করছি এবং এটার আ প্ল্যান প্রিপেয়ার করছি। সো দ্যাটস ওয়াই আমি আসলে ওই জায়গায় এত বেশি সময় দিতে পারছি না। তারপরেও এটা চেষ্টা করব খুব ভালোভাবে সম্পন্ন করার যাতে কেউ এই কোর্সটা যারাই করতেছে, আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন হয়ে গেছে অলরেডি। সো যারাই করতেছে তারা যেন একেবারে প্রকৃত জ্ঞানটা নিয়ে মার্কেটে এন্ট্রি নিতে পারে এবং মার্কেট থেকে বেশ ভালোভাবে যাতে প্রফিট বুক করতে পারে। তো এনিওয়ে আমাদের মার্কেটে কিন্তু অনেকগুলা শেয়ারই এখন কেনার মতো আছে। কিন্তু আমি বলব যে একটু ওয়েট করার জন্য আপনাদেরকে। দেখেন ইনডেক্সটা কি করে? ইনডেক্সটা কি ৫,৩৭০ এর উপরে যেতে পারে কিনা? যদি ৫,৩৭০ এর উপরে যেতে পারে তবে খুবই ভালো। আর যদি না পারে তাহলে কিন্তু ইনডেক্সটা আস্তে, আস্তে নিচে নামবে। নিচে নেমে গেলে আপনারা কিন্তু ফান্ডামেন্টাল শেয়ার কেনার জন্য বেশ ভালো সুযোগ পাবেন। বেশ কিছু ফান্ডামেন্টাল শেয়ার রেডি করে রাখছি। যদি আমি দেখি যে মার্কেটটা কমে যাচ্ছে, তখন হয়তো আস্তে, আস্তে আপনাদের সাথে শেয়ার করতে পারি। ডিপেন্ডিং অন দ্যা মানে আপনাদের রেসপন্স কিরকম থাকে এইসব ভিডিওগুলোর উপরে, সেটার উপর বেস করেই হয়তো ডিসিশনটা নিবো। তো আমাদের যেই জিনিসটা এই ইনডেক্স নিয়ে তো আমরা দেখলামই, ইনডেক্সটা নিয়ে একটু সাবধানে থাকতে হবে। যেকোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হইতে পারে। প্রত্যেকটা জায়গায় দেখেন এই ধরনের উইকগুলা যখনই আমরা বারবার ইনডেক্সের রেজিস্ট্যান্স এর কাছাকাছি দেখি তখনই কিন্তু মার্কেট পড়ে যায়। এখান থেকে মার্কেট কিন্তু অনেক বড় একটা আ ডাউনফল দিয়েছে। এখান থেকেও কিন্তু এই জিনিসটা অত বড় না হলেও কিছুটা হবে হয়তো। দেন আমরা এটা মার্কেটটাকে হয়তো আবার উপরের দিকে ডাউন ট্রেন্ড লাইন ব্রেক করতে দেখতে পারি। সো অ্যাপার্ট ফ্রম দিস আমরা কয়েকটা শেয়ার নিয়ে আলোচনা করব যেই শেয়ারগুলো অনেক বড় ভলিউমে লেনদেন হয়েছে আজকে। ধরেন হচ্ছে এনসিসি ব্যাংক যেহেতু আ ডিভিডেন্ডের ইস্যু ছিল। সো এনসিসি ব্যাংকের একটা ভালো লেনদেন হয়েছে। আ এটা খুবই নাইস একটা প্যাটার্ন। দেখেন এই প্যাটার্নটাকে যদি আপনারা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের সাথে তুলনা করেন, খুব সুন্দরভাবে কিন্তু এই প্যাটার্নটা ফর্ম করেছে। ৩ দিন আগে কিন্তু এই প্যাটার্নটা ব্রেকআউট করেছে এইভাবে। যারা ধরতে পেরেছেন তারা তো কিন্তু খুবই ভালো আ করতে পেরেছেন এই প্যাটার্নটা থেকে। খুবই সুন্দর একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন তৈরি হয়েছে। যারা বলে যে শেয়ার মার্কেটে এনালাইসিস কাজে দেয় না তাদের জন্য এইসব
খুবই, খুবই নাইস একটা প্যাটার্ন ছিল এটা, এবং এই প্যাটার্নটা একেবারে আশ্চর্যজনকভাবে এত সুন্দর একটা ভালো বেনিফিট দিবে কাউকে, এই জিনিসটা কিন্তু ধারণার বাইরে ছিল। সো এখন যদি আমরা এটা এই এনসিসি ব্যাংকটা তো অনেক উপরে চলে গেছে, এখন তো আর এটা কেনার মতো সুযোগ নাই বা কেনার মতো জায়গা নাই। সো এখন কি করতে পারেন, এখন যেই জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে আহ, আপনারা হচ্ছে আস্তে আস্তে, যাদের আছে তারা আস্তে আস্তে বিক্রি করতে পারেন। উপরে যাক নিচে যাক প্রত্যেক দিনে অল্প কিছু বিক্রি করতে পারেন, বা কারো যদি ফিক্সড কোনো স্ট্র্যাটেজি থাকে, ধরেন এক ভাগ, 3 ভাগের 1 ভাগ বিক্রি করলেন আগামীকাল, পরের 1 ভাগ আরো কয়েকদিন পরে, এইভাবে বিক্রি করে ফেলতে পারেন। এত বড় একটা মুভমেন্ট হয়েছে, এই মুভমেন্টের পরে সাধারণত কিছুটা কমে যাবে, তারপরে আবার হয়তো কিছুটা বৃদ্ধি পেতে পারে। সো একটা প্রবেবল মুভমেন্ট আপনাদেরকে কিন্তু জানিয়ে রাখছি যে কিছুটা কমে তারপরে আবার হয়তো একটা মুভমেন্ট আসতে পারে। সো এইসব উপরের জায়গাগুলোতে চেষ্টা করবেন বিক্রি করে দেওয়ার জন্য, এবং এটা যদি বিক্রি করতে পারেন আপনারা খুব প্রফিটে বিক্রি করে বের হতে পারবেন। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ধরেন কেবিপিএল। কেবিপিএল শেয়ারটা যদি দেখেন যে 2023 সালে সেই 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 220 টাকা পর্যন্ত, 30 টাকা পর্যন্ত হয়েছে, দেন আস্তে আস্তে সে নেমে যাচ্ছে। এখানে একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন ছিল, এই প্যাটার্নটা ব্রেকআউট করে নিচের দিকে চলে আসছে। প্যাটার্ন কিন্তু কাজ করতেছে, টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী কাজ করতেছে। দেন হচ্ছে আমরা অনেক বড় সড়ো যখন একটা মুভমেন্ট হলো, দেখেন এই মুভমেন্টটা থেকে সে ঠিক এই জায়গাটুকু পর্যন্ত হচ্ছে মুভ দিয়েছে। এবং এই মুভটা কিন্তু খুবই মিজার্ড একটা মুভ ছিল। সো ট্রায়াঙ্গেল প্যাটার্নের যেই উইকটা ছিল সেই উইকটা বরাবর সে মুভটা দিয়েছে, দেন এখানে এসে সে কিছু দিন হয়তো রেস্ট নিচ্ছে, এবং এই রেস্ট নেওয়াটাকে অনেকে ভুল করতে পারেন। এই রেস্ট নেওয়াটাকে অনেকে ভাবতে পারেন যে 150 টাকায় ছিল, 130 টাকায় ছিল এই শেয়ারটা, এখন হচ্ছে মাত্র 50 টাকায়, আমি 3 ভাগের 1 ভাগ দামে এই শেয়ারটা পাচ্ছি, এখনই সময় এই জিনিসটা হচ্ছে আমি এটা এন্ট্রি নিতে পারি। সত্যি বলতে এইখানে কিছু গ্যামলার এন্ট্রি নিয়েছেও মনে হচ্ছে এত বড় ভলিউম দেখে, বাট এইটা এটা খুবই রিস্কি একটা পজিশন ক্রিয়েট করবে সবার জন্যই। মানে যারাই আছে এটা নিয়ে আছে আসলে সত্যি বলতে গেম খেলতেছে এখন। সো আপনারা যারা এই জিনিসটার সম্পর্কে জানতে চাচ্ছেন তাদেরকে বলবো, এটা এখানে একটা একটা বেয়ারিশ প্যাটার্ন তৈরি করছে, দেখেন বেয়ারিশ ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে। এই ফ্ল্যাগ প্যাটার্নটা নর্মালি হচ্ছে নিচের দিকে ব্রেকআউট করে, যখনই নিচের দিকে ব্রেকআউট করবে তখন কিন্তু আবার প্রবলেমে পড়ে যাবেন। সো এই যে মানে এখানে যারা আটকা পড়েছে তারাও হয়তো দেখা যাবে যে এইগুলা থেকে ছেড়ে বের হয়ে আসতে চাচ্ছে। এখন দুই গ্যামলারের মধ্যেই হয়তো দেখা যাবে যে টানাটানি চলতেছে। এই শেয়ারের প্রাইসটা যদি বাড়েও তারপরেও বলবো আমি এইটা থেকে দূরে থাকার জন্য, কারণ টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এটাতে আসলে কোনো কিছু দেখা যাচ্ছে না নেগেটিভ পয়েন্ট ছাড়া, পজিটিভ কোনো কিছুই দেখা যাচ্ছে না। এই যে এই সাপোর্ট লেভেলে এত বড় ভলিউম তৈরি করতেছে, ভলিউম তৈরি করে চেষ্টা করতেছে এই শেয়ারের সাপ্লাইগুলো অ্যাবজর্ব করে ফেলার, তারপরে এটা বাড়ানোর, বাড়লে বাড়ুক, বাট তারপরেও টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে এইটা কিন্তু খুবই রিস্কি একটা প্যাটার্ন তৈরি করছে, এবং এটা যদি বাড়েও তাহলে হয়তো 70 টাকা পর্যন্ত বাড়বে, এবং সবাই যখন হুমড়ি খেয়ে পড়বে তখন তাদের হাতে ধরাই দিয়ে আবার নিচে আসবে। বাট এই যে 70 টাকা পর্যন্ত এটাকে আলটিমেটলি যাবে কিনা এইটা তো অনেক পরের ব্যাপার, বাট বর্তমান যে সিচুয়েশন আছে এই সিচুয়েশনে আমার কাছে মনে হচ্ছে যে এইখানে হাত বদল হচ্ছে শেয়ারগুলোর, বা নিজেরা সিরিয়াল ট্রেডিং করতেছে নিজেদের মধ্যে, যাতে এইখানে আপনাদের হাতেই শেয়ারগুলো ধরিয়ে দেওয়া যায়, শেয়ার ধরিয়ে দিয়ে তারপরে আস্তে আস্তে আবার নিচে চলে আসবে। সো এই জিনিসটা নিয়ে একটু সাবধানে থাকবেন, একটু চিন্তা ভাবনা করে তারপরে হচ্ছে আপনারা ডিসিশনটা নেবেন। এরপরে আমরা যদি একমি পেস্টিসাইডে আসি, এইটা বেশ ভালো লেভেলের একটা ব্রেকআউট করেছিল, ব্রেকআউট করার পরে একেবারে 18 টাকা থেকে প্রায় 25 টাকা পর্যন্ত গিয়েছিল। এত বড় একটা মুভমেন্ট দেওয়ার পরে, 50% মুভমেন্ট দেওয়ার পরে এটা কিছুটা রেস্ট নেবে, এটাই স্বাভাবিক।
সো এই রেসটা কতটুকু নিবে সেটা যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে আমরা একটা ফিবোনাচি রিট্রেসমেন্ট যদি ড্র করি, আমরা দেখব যে এইটা এইখানে আগামীকালই হয়তো এটাতে একটা রিট্রেসমেন্ট দেখতে পারেন 21 টাকা 50 পয়সা লেভেলে। বর্তমানে 22 টাকা 50 পয়সা লেভেলে আছে। ফিবোনাচি রেশিও 6.618 বা 61.8%-এ এই রিট্রেসমেন্টটা আসবে। সো এইখানে যদি কেউ পিন পয়েন্ট করে যদি বলি, যদি কেউ 21 টাকা 60 পয়সা এটা কিনেন বা 21 টাকা 50 পয়সার দিকে কিনেন, খুব কুইক 2 দিনে একটা 2 টাকা বা 1.5 টাকার মতো একটা গ্যাপ পেয়ে যাবেন। সো এইটা এটা এটা হচ্ছে মানে রিস্কি ট্রেডিং যেটাকে বলে, বা হচ্ছে রিভার্স ট্রেডিং যদি বলেন, যে মার্কেটের থেকে একটা অ্যান্টিসিপেশন করে সাপোর্ট লেভেলে কিনে আমরা অ্যান্টিসিপেট করতে পারি যে এটা একটু উপরে উঠবে এবং এই 1 থেকে 1.5 টাকা বা 2 টাকা পর্যন্ত একটা প্রফিট দিয়ে যাবে, এরকম একটা সম্ভাবনা কিন্তু এটা তৈরি করতে পারে। সো এই দিকে একটা খেয়াল রাখতে পারেন। তবে ভলিউম কিন্তু অনেক বেশি শেয়ারটার, দেখেন এইখানে যারাই কিনছে সবাই আস্তে আস্তে সবাই ওকে একেবারে হচ্ছে যে চিন্তা ভাবনা করে না করে অনেকটা ছেড়ে দিয়েছে। এখানে এই জায়গাটা থেকে আবার একটা কামব্যাক পুলব্যাক আসবে 21 টাকা 50 বা 60 পয়সা থেকে, এটা হয়তো 24 টাকা 50 60 বা হচ্ছে 25 টাকা পর্যন্ত চলে যাবে এই পুলব্যাকটাতে। সো এখানে একটা কুইক প্রফিটের সুযোগ থাকবে এবং সেই প্রফিটটা হবে হয়তো 10 থেকে 15%-এর মধ্যে। এই প্রফিটটা হবে 2-3 দিনে এবং এটা খুব ভালো অপরচুনিটি যারা হচ্ছে রিস্কি ট্রেড করতে চান বা যারা হচ্ছে কমে কিনে বেশিতে বিক্রি করতে চান। সবাই তো কমে কিনে বেশিতে বিক্রি করে, বাট অনেক ব্রেকআউট ট্রেডিংয়ে বেশিতে কিনে আরও বেশিতে বিক্রি করা হয়, সেটা আলাদা। বাট এখানে আমরা দেখতেছি যে এই পসিবিলিটিটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। এখন তারপরে আমরা আলোচনা করব হচ্ছে জিকিউ বল পেন নিয়ে। এইগুলা কেন আলোচনা করছি, যে এই শেয়ারগুলো হয়তো আপনাদের ম্যাক্সিমামেরই কারো না কারো যারা ট্রেডিং করেন তাদের কাছে আছে। সো এই কারণে এই শেয়ারগুলো নিয়ে আলোচনা করা, যে যেহেতু অনেক বেশি ট্রেড হচ্ছে, এই ট্রেডগুলা কিভাবে করতেছেন সেই জিনিসটাই আর কি একটু দেখা এখানে, যে আসলে কিরকম হতে পারে সামনে। এবং এই যে জিকিউ বল পেনটা, এইটাও খুব ভালো একটা প্যাটার্ন তৈরি করেছে এবং এগুলো হচ্ছে একেবারে ক্লিন ভিজিবল প্যাটার্ন। যেহেতু এত ভিজিবল প্যাটার্ন, এই প্যাটার্নটা যত ভালোই হোক না কেন আমি এই প্যাটার্নে ট্রিট করবো না, তবে এই প্যাটার্নটা দেখে মনে হচ্ছে যে এটা অনেক বেশি উপরের দিকে চলে যাবে আরো, কারণ এখান থেকে যেইভাবে হচ্ছে সুন্দরভাবে হচ্ছে সে প্যাটার্নটা তৈরি করেছে এখানে। আহ, খুবই নাইস একটা প্রাইস অ্যাকশন বলবো। এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো তৈরি করেছে, এটা উপরের দিকে যেতে বাধ্য, এখন উপরের দিকে চলে যাবে। তবে এত ক্লিন প্যাটার্ন, যেহেতু এত ক্লিন প্যাটার্ন, সো এই এত ক্লিন প্যাটার্ন থাকলে অনেক সময় এগুলো ভালো কাজ করে না। সো কোথায় যেতে পারে, বর্তমানে 630 টাকায় আছে, এইটা বর্তমানে 630 টাকায় আছে। আগামী দিনগুলোতে এটা হল্টেড যদি হয়, তাতেও আমি আসলে অবাক হব না, তাতেও অবাক হব না। এবং এইটা মিনিমাম হয়তো এই লেভেলটুকু পর্যন্ত এটার একটা সম্ভাবনা আছে, এই লেভেল পর্যন্ত একটা সম্ভাবনা আছে। চলেন দেখি এটা কোনোভাবে দেখা যায় কিনা। প্রায় 770 টাকা পর্যন্ত এটা কিন্তু চলে যেতে পারে, 770 টাকা পর্যন্ত চলে যেতে পারে। 630 টাকায় বর্তমানে আছে, 630 টাকায় আছে, 770 টাকা পর্যন্ত এটা ইজিলি চলে যেতে পারে। তবে এত ক্লিন প্যাটার্নগুলোতে সমস্যা হচ্ছে সবাই যেটা দেখতে পায় সেই জিনিসটা কিন্তু মার্কেট করে না, বা সেই জিনিসটা প্রাইস করে না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এটা যদি মাথায় রেখে এটা ট্রেড করতে পারেন খুব ইজি হবে আপনাদের জন্য। এবং এটাতে খুব ইজিলি 570 টাকার নিচে হচ্ছে স্টপ লস দিতে হবে এবং বর্তমানে 630 টাকায় আছে, এটা যদি 670 টাকা যায় তখন এটা বিক্রি করে ফেলতে হবে। সরি, 770 বা 780 টাকার মতো জায়গায় গেলে এটা আস্তে আস্তে বিক্রি করে ফেলে, বিক্রি করে দিতে হবে। সো খুবই ক্লিন এবং খুবই ভালো একটা আমি বলবো যে প্রাইস অ্যাকশন, এটার খুবই সুন্দরভাবে এই প্রাইস অ্যাকশনটা তৈরি করেছে। এরপরে যদি আমরা এশিয়াটিক ল্যাবের কথা বলি, আহ, অনেকটা বাড়ছে, দেখেন সিমিলার কাইন্ড অফ প্যাটার্ন তৈরি করেছে এশিয়াটিক ল্যাব।
দেখেন আগেরটার মতোই এইখান থেকে বেড়ে এখানে একটা ফ্ল্যাগ প্যাটার্নের মতো করে তারপরে এই প্যাটার্নটা ব্রেকআউট করেছে। সো এটাও একটা সিমিলার কাইন্ড অফ প্যাটার্ন তৈরি করেছিল এবং এই প্যাটার্নটা তৈরি করে এখন কিন্তু এই প্যাটার্নের লাস্ট মোমেন্টে সে অবস্থান করছে। এইটা যদি যায় বড়জোর এটা হচ্ছে 123 টাকা পর্যন্ত যাবে। দেন এটা কিন্তু আস্তে এটার নিচে চলে আসতে বাধ্য থাকবে। সো আপনাদেরকে অবশ্যই আমি বলব যে খুবই কশাসলি ট্রেড করা উচিত এবং এই ট্রেডটা যারাদের আছে শুধুমাত্র তারা বিক্রি করবে, কারো কেনার জন্য না, ব্যাপারটা এরকম। বাট তারপরেও অনেকে কিনবে। একেকজনের স্ট্র্যাটেজি একেক রকম থাকে। তবে সর্বজন গৃহীত যেই চিন্তাভাবনাটা সেটা হচ্ছে এত উপরে চলে যাওয়ার পরে মার্কেট কিন্তু নরমালি হচ্ছে রিট্রেস করে। সো এখন 111 টাকায় আছে। শুধুমাত্র 10 টাকার জন্য এইটাতে রিস্ক না নিয়ে এর চেয়ে অনেক ভালো ভালো শেয়ার থাকবে, সেগুলোতে কিন্তু চেক করে দেখতে পারেন আপনারা। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। কেউ যদি যোগাযোগ করতে চান কোর্সের জন্য তাহলে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগাযোগ করতে পারেন। আমাদের সিট মোটামুটি ফিল আপ। হয়তো আমি আর বেশি নেওয়ার চিন্তা ভাবনা করব না, কারণ আমি সবার সাথে একটু মানে সবাইকে খুবই ভালো একটা জিনিস দিতে চাই, যাতে এই জিনিসটা থেকে আমরা একটা গ্রুপ মেনটেন করতে পারি এবং তারা সবাই যাতে শেখার পরে ওই গ্রুপে কন্ট্রিবিউট করতে পারে, বিভিন্ন শেয়ারের অ্যানালাইসিস করতে পারে। কারণ একটা মার্কেটে একজন সময় দিলে অনেক সময় লাগে, কিন্তু 7-8 জন সময় দিলে এই সময়টা খুব ইজিলি কমে যায় এবং খুব ভালো ভালো স্টকের রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ শুনলেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।